প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠছি, উঠে সে চা খাইলাম। এখন ভাত করছি আর রান্নার যোগাযোগ নিয়ে নিছি। আর পিছের ব্যাকগ্রাউন্ডে দেখা অবস্থা সব অবস্থা আলু টেবিলের উপরে, মুড়ি কৌটা টোটা চাল কাপ যা যাবতীয় জিনিস এটার উপরে, টেবিলের উপরে। তো এটি আস্তে আস্তে গুছামু। তো চলো তোমরা একবার দেখাই দিই কি কি রান্না করুম। তো চলো, নিয়ে নিছি ঢেঁড়স চচ্চড়ি করুম। আর একটা আম কেটে নিছি, আমের চাটনি করুম। এখানে ডালটা সিদ্ধ করে রাখছি, ইয়ে করুম, সরকারি করুন দিমু। আর মাছটি বাই করছি না, মাছটি বাই করে এখন ভিজাই দিমু। তো চলো, এই রান্না বান্না, ঢেঁড়স চচ্চড়ি, ডাল, মাছের ঝোল, আমের চাটনি, এতটুকুই রান্না বান্না। তো চলো আস্তে আস্তে রান্নাটা করি, এরপরে তোমার সঙ্গে আবার দেখা হইব। আর বুঝা যাচ্ছে, দেখো কালকে বুড়ুকলা করে এসেছি। মা গো মা, কি পর্যন্ত উঠছিল ওইদি, কইরা শান্তি পেয়েছি। তো চলো আস্তে আস্তে শাড়ির কাজ করবো। আমাকে দেখাতে লাগবে না। তো এখানে নিছি কিছু গাজর কুড়াইয়া। তো আজকে গাজরের হালুয়া করুম, দেখি কতটুকু পর্যন্ত করতে পারি। তো চলো, তো এখানে ধুয়ে দিচ্ছি ঠাকুরের কাপড়টি আজকে। চলো বন্ধুরা, আয় পড়ছি এখন স্নান কইরা। তো ওই ছাদের উপরে যে দিয়ে আসলাম ঠাকুরের কাপড়টি, দিয়ে করে নিয়ে আমু। চলো গিয়ে নিয়ে আই। ঠাকুরের কাপড় আসেনি শক্তি না, উড়ে টুড়ে লয়ে গেছে গা জানি, গণ্যও তো দিছি না। প্রতিদিনই ভুলটা করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন যেতেছি একটু হাঁটতে। আমি একলাই যাবো, কারণ আমার সঙ্গে দিদি শরীরটা আবার বেশি ভালো না, তো তাই নিয়ে যাইতো না। তো আমার একলাই হাঁটতে হইব। আর না হাঁটলে ভালোও লাগে না, হাঁটতে একটা অভ্যাস হয়ে গেছে, তো না হাঁটলে ভালো লাগে না। তো চলো, কেমন এদিকে হাঁটতে গেলে যে একটা বিপদে পড়ন লাগে। এইদিকে ড্রেন কাইটটা এমন অবস্থা করে রাখছে, গাড়ি থেকে তুললো গাড়ি ঘোড়া, আর এইদিকে ড্রেনের কাদা, মনে হয় যেমন গাড়ি ঘোড়া টাক্কা ড্রেনেই পড়ে যাবো গা। তো কি আর করুন যাবো, তো হাঁটিয়ে আমি এদিকে অন্যদিকে হাঁটতে গেলে আমার ভালো লাগে না। তো চলো, তো আমার হাঁটা শেষ, আমি ঢুকে গেছি গলির ভিতরে। মানে ঘামতে ঘামতে কি অবস্থা, প্রচণ্ড গরম লাগতেছে। তো হাইটে হাইটে আমি যদি একা থাকি তো আমার 20 মিনিটও লাগে না এদিকে পুরাটা, এদিকে হাইটে হাইটে। আর সঙ্গে কেউ থাকলে একটু দেরি হয়, নাহলে তো কোনোখানে আর দাঁড়ানোর প্রশ্নই ওঠে না, মানে একই এতে হাঁটতে থাকি। তো চলো, পরে ঘামতে ঘামতে আস্তে কোনোখানে আর দাঁড়াইছি না। এদিকে কেচমড়ি দিয়ে, রামনগর দিয়ে, বিজয় কুমার দিয়ে এরপরে বাড়িতে এসছি। চলো, দুপুরবেলা বানাইছিলাম গাজরের হালুয়া, তোমরা সঙ্গে আর শেয়ার করতে পারছি না, কারণ একদিকে তো গরম, একদিকে কাপড় চোপড় ধোয়া, মানে কোনটা করুম কোনটা না, এটা তাড়াহুড়া করে বানাইছি। ওখানে দেখি তো বানাই বিকালবেলা ফ্রিজে রেখেছিলাম। এটি হলো কাজু বাদাম দিছিলাম, আর হালুয়াটা বানাইছিলাম। আর কুড়াইছি তখন তো দেখাইছিলাম তোমরা রে। এরপরে এটা আমি বাটারে বাজছে সেটা, এরপরে দুধ মিষ্টি টিষ্টি যা আছে সব দিয়ে লেছি। মানে ইয়েটা বগলি উঠছে পরে আর কি, গাজরটা দুধ দিয়ে সে বগলি উঠছে পরে আমি ইয়ে দিছি, চিনি দিছি, এরপরে কিশমিশ দিছি, আর লামায় সেটা কাজু দিয়ে মিক্সড করছে। বগলি কি কমু, এটা আমি বুঝতে পারি না। না একটু বুঝি আর মুড়ি। চলো চাটা খাই, বয়ে বয়ে একটু গল্প করি, এরপরে আবার আমো তোমরা সামনে। চলো, এই
খাইছে, খাইয়া তো সবাই প্রশংসা করছে খুব ভালো হয়েছে। তো এবার আমি একটু খাইয়া দেখি, আমার এই যে একদম পছন্দ, মানে এত ভালো লাগে না, তবে আচ্ছা একটু খাইয়া দেখি। ভালো হয়েছে। আর ফ্রিজে রাখছিলাম তো ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগতেছে। বাদাম কিশমিশ করণেও দাঁতের নিচে পড়তেছে, ভালো লাগতেছে। তো চলো, ভালো লাগে যে বাসনের টাল যে পড়ে, এই দিয়ে ধুইতে ধুইতে আর ভালো লাগে না। তখন আবার কতটি বাসন পড়ছে, তো এই এখানে আছে, আবার ওই গরু আছে। তো আমার প্লেটটা তো আমি বেসিনে রেখেছি, তো বাসনটি গুছামু। গুছাই এখানে ওইটা ডাকছিলাম, থালটা ওরেছিটা ধুইতে হইব, 4 বাসন তো ধুইতে হইব, আর ভাত বয়াই দিব, তারপর খাওয়া দাওয়া। তো চলো, তো ওইদিকে চা খাইয়ে আইসি ছাদের মধ্যে। ছাদে আমরা পাশের ফ্ল্যাটের দিদি তারা সবাই মিলে বয়। গরমকালে আমরা একদম সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত এখানে আড্ডা চলে। তো এখানে আইছিলাম একটু, আয়া প্রচণ্ড বাতাস ছাদের মধ্যে, খুব ভালো লাগে বইতে। তো ওই আমার সঙ্গে যে হাঁটে দিদি মনে দোকানও গেছিলো, দিদি আইতেছে। তো দিদিরা আবার ডাকতেছি, দিদি আয়ো না তুমি, আইতো না। তো আমি এডিট করতে গিয়ে দেখি কি বন্ধুরা, আজকে তোমরা সঙ্গে আমি রান্না বান্না কিছুই শেয়ার করতাম পারছি না, কারণ আর ভিডিও করার আজকে মানে মনই নেই আমার। এই রান্না, বাসন ধোয়া, কাপড় ধোয়া সব মিলাই একটা অরুন্ডিসেতে লেগে গেছে গা, আর পারছি না তোমরা সঙ্গে কিছু শেয়ার করতাম। রান্না করুম এ দূরে দেখাইছিলাম, তো ওই মাছের ঝোল টোল করছিলাম, এই দিয়ে আর তোমরা সঙ্গে শেয়ার করা হয়েছে না। তো চলো, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ব্লগটা অনেক বেশি বেশি করে দেখো, লাইক করো, কমেন্ট করো। তো চলো, গুড নাইট, শুভরাত্রি।